গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে তোমার 10:30 বাজে। কারণ এত বেলা হয়ে গেল, কাচাকুচি ছিল প্রচুর। আর এই গরমে আমাদের প্রচুর র্যাশ বেরোচ্ছে, যার জন্য সমস্ত জামা কাপড় বিছানার চাদর রোজ কাচ্ছি। কারণ এত র্যাশ বেরোচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে, মলম লাগানো হচ্ছে। তো শরীর ওই জন্য খুবই খারাপ, খুব একটা ভালো নেই শরীরটা। তো এখন প্রচুর কাচাকুচি হয়েছে, ছাদে শুকোচ্ছে, আবার এখানে পড়ে রয়েছে, কেচে রেখেছি। আজকে চিকেনটা করব আর চিচিঙ্গে ছিল, চিচিঙ্গে আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। তো কাজগুলো মিটিয়ে নি বন্ধুরা, চলো তারপর চা খাই নাকি। একটু চা করে আগে চা খাই, তারপর। চুলটাও আজানো হয়নি সকালবেলা উঠে। খেয়ে না জল খাবার। তো কালকে একটু তরকা করেছিলাম, সেই দিয়ে রেখে একটু মুড়ি দিলাম। আর এখন একটুখানি মাংসটা করব। তার কাটা মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, কাটাকুটিটা করা হয়নি। কাটতে বসবো আনাজ। আর এই গরমেতে একদম ভালো লাগছে না। গরমেতে ছাদে জামা কাপড় শুকু দিতে যেতেই ভয় পাচ্ছি, জানো বন্ধুরা। শুকুর দিয়ে এসছি এক দফা, আবার তুলে নিয়ে আসবো, আবার এটা দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। গরমেতে আর পারছি না। আর র্যাশ বেরিয়ে বেশি কষ্ট হচ্ছে। সবার শুনছি, ম্যাক্সিমাম লোকের শুনছি এটা হচ্ছে। যাকেই বলছি তারই বলছে আমার হচ্ছে। কি যে গরম এলো বুঝে উঠতে পারছি না। চলো মাংসটা ধুয়ে নিয়েছি, আনাজটাকে তখন কাটি। মর্নিং ডিউটি একবার 7টা 7:30 সময় এসেছিল, 7:30 8টা হবে, 7:30 8টার সময় এসেছিল। তো এই যে মাংস এনে দিয়েছে, মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম। যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চিচিঙ্গে আলু কেটে নুন মাখিয়ে পেঁয়াজটা একটু দিয়ে দিয়েছি, সব একসঙ্গে ভাজবো। পেঁয়াজ কাটা, এখনটা ধুইনি, রসুনটা ধোবো, ধুয়ে কুড়ে নেবো। বন্ধুরা দেখো কি অবস্থা ঘামেতে। ওদিকে পাখা চলছে, তাতেও গরমে পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে, হার্ট ফেল করে ফেলবো। রান্নাটা বসিয়ে দিই, কারণ 2টোর সময় আসবে খাবে। তো ভাতটাও বসাইনি, ভাত এগুলো বসাবো। তো চল রান্নাটা ততক্ষণ বসিয়ে দিই। ঝিঙে কতটা কেটেছি, দেখতেই অনেকটা লাগে, ভাজলে একটুখানি হয়ে যায়। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। বেশি গাঢ় করবো না তো বলবো। এই যে চিচিঙ্গে আলু ভাজা হয়ে গেছে। চিচিঙ্গে আলুটা একটু পুড়ে গেল, কারণ আমি এখানে কড়াই বসিয়ে আর ওদিকে একটু কাটতে গেছি। আমি এরকমই করি, রান্না বসিয়ে কাছাকুচি থাকলে একটু রান্না বসিয়ে কাটতে চলে যাই, তা দুদিকে কাজটা আমার হয়ে যায়। তাহলে রান্না করে কাঁচা প্রচুর টাইম লেগে যায়। আমি ঘরদোর মুজো, পরিষ্কার করবো। আমার মাংসটা করছি, করতে বসাচ্ছি। চিচিঙ্গাটা একটু পুড়ে গেল বললাম, এবার মাংসটা কী হবে তো বুঝে উঠতে পারছি না। অনেকটা বেলা হয়ে গেল কাচাকুচি করতে গিয়ে। আর আম খেয়েছি, আম খেলে আমার র্যাশ বেরোবে দেখো। তাও আঠাটা আমটা কেটে ধুয়ে রেখে দিই, ভিজিয়ে রাখি, মুখটা কেটে ভিজিয়ে রেখে দিই, তাতেও আম খেলেই বেরোবে। আগে হতো না, আমি কয়েক বছর ধরে দেখছি এটা হচ্ছে। শরীরটা একদম গেছে আমার, বুঝলে বন্ধুরা, একদম শরীরটা গেছে। বন্ধুরা রেডি চিকেনের পাতলা ঝোল। আর একটু গরম মশলা তো না দিলে টেস্ট হবে না, তাই একটু গরম মশলা দিয়েছি। আছে
একটু ভাত থাকবে এবার, আর একটু রাখা আছে, ছেলে আমি খাবো আর বড়ে রুটি হবে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বাসন মাজার পালা। সামনে কুচি কুচি চুলগুলো এমন মুখে পড়ে না। এবার বাসন মাজবো, গামছাগুলো ভিজিয়েছি, কাচ্ছি। তো চলো কাজগুলো সেরে নিই। ঘেমে দেখো আমার মুখের কী অবস্থা। আবার এখানে আম খেয়েছি, কী যে হবে জানি না এখানটা। চলো কাচাকুচি করে বাসনগুলো মেজে নিই। এখন ওই ঘরটা মুছবো, একটা ঘর মোছা বাকি আছে। তো আমি আর ছেলে খেতে বসে পড়েছি। ভাতটা বাবা তেতোটা দিয়ে মাখ না শোনা বাবু, হয়ে গেল তো, হয়ে গেছে। আমি আর ছেলে খেতে বসে পড়েছি। তোর খিদে পেয়ে গেছে, আজকে আমি খেয়ে নিচ্ছি। চলো খাবারটা খেয়ে নিই। তেতো ভাতে একটু দিয়েছিলাম, করলা আলু ভাতে। ভাতগুলো যে গলে গেছে না বাবু, ভাতগুলো খুব গলে গেছে। আজকে ছেলে খাচ্ছে।